তাঁতির ঘরের ছেলে হয়েই গড়ে তুলেছেন একের পর এক প্রতিমা। ছোটবেলা থেকেই মূর্তি বানানো শিল্পকর্মের প্রতি আগ্রহ ছিল শান্তিপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের তোপখানা এলাকার বাসিন্দা সৌম্যদীপ মণ্ডলের। বাবা একজন তাঁত শ্রমিক ছিলেন, তবে তাঁতের অবস্থা শোচনীয় হওয়ার কারণে বর্তমানে তার বাবা একজন ইলেকট্রিক মিস্ত্রি। পরিবারের কেউই এর আগে মূর্তি বানানোর শিল্পকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের আগ্রহের বশেই বেশ কয়েক বছর ধরে মিনিয়েচার মূর্তি বানানোয় মনোনিবেশ করেছে সৌম্যদীপ। শান্তিপুর কলেজ থেকে স্নাতক পাশ করে সে আঁকা শেখানোর সঙ্গে সঙ্গে এখন স্বপ্ন দেখে মূর্তি বানিয়ে স্বনির্ভর হওয়ার। এটা সময় লেগেছে মোটামুটি ভাবে 3 সপ্তাহ 4 সপ্তাহ মতো সময় লেগেছে, আর এটা যাচ্ছে হচ্ছে কলকাতাতে। তো কিভাবে যোগাযোগ হলো যিনি নেবেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর আগে উনি ঠাকুর নিয়েছেন? না, এর আগে উনি ঠাকুর নেননি, এটা প্রথম যোগাযোগ। ডিজাইনের ক্ষেত্রে কি উনি পাঠিয়েছিলেন না তুমি? ওনাকে শান্তিপুরের নানান ঘরানার মূর্তি বা আমারও অনেক কাজ পাঠিয়েছিলাম, সেখান থেকেই একটা পছন্দ তিনি করেছিলেন, তারপরে আমার উপরে ছেড়ে দিয়েছিলেন বাকি কাজটা, এবং আমি সেটা আমার মতন করে গঠন করেছি। যা পারিশ্রমিক সেটা কি মানে নিয়ে যাওয়ার সময় দেন? হ্যাঁ, কিছু পারিশ্রমিক আগেই দিয়ে দেন, যেটা অ্যাডভান্স, আর কিছু পারিশ্রমিক বাকিটা সেটা নিয়ে যাওয়ার সময় পুরো। সৌম্যদীপের বাবা সন্দীপ মণ্ডল পেশায় একজন তাঁত শ্রমিক। ছোটবেলা থেকেই সৌম্যদীপ আঁকা শিখেছে, তবে ঠাকুর বানানোর প্রথাগত প্রশিক্ষণ কখনো কারোর থেকে নেয়নি সে। বিভিন্ন পালবাড়িতে ঠাকুর বানানো এবং মূর্তিতে রং করার কাজ দেখে দেখেই শিখে নিয়েছে সে এই কাজ। এরপর কখনো রাধাকৃষ্ণ কিংবা কালী প্রতিমা, গোপালের মূর্তি, বেশ কিছু সরস্বতীর মূর্তিও তৈরি করে ফেলে সে। তারই মূর্তি বানানোর পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলি বিক্রি করার আহ্বান জানায় সে, এবং তারপর তার উপর নির্ভর করেই ইতিমধ্যে জেলা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় তার মূর্তি পাড়ি দিচ্ছে। আমি ছোটবেলা থেকেই মাটির মূর্তির কাজ করি, কিন্তু ব্যবসার ভিত্তিক আমি নেমেছি মোটামুটি 3-4 বছর হলো। তো কেমন সারা পাচ্ছ? কেমন? মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। কি কি ঠাকুর এখনো পর্যন্ত বানিয়েছো? মোটামুটি যাচ্ছে। মোটামুটি এখনো অবধি দুর্গা তো গেছেই অনেকগুলোই, কালী মূর্তি অনেক গেছে, তারপরে হরগৌরী, জগদ্ধাত্রী মূর্তি, অন্নপূর্ণা মূর্তি, সরস্বতী, লক্ষ্মী। এরকম সবই যায় মোটামুটি, না? হ্যাঁ, সব সিজনে মোটামুটি যায়। আর দূরে সবচেয়ে কোথায় যায়? দূরে বলতে এখনো অবধি একটা শিলিগুড়ি গেছে, আর বেশ অধিকাংশটাই কলকাতা। হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজোর, আর সেই কারণেই এই সময় বিভিন্ন মিনিয়েচার দুর্গামূর্তি তৈরি করার ব্যস্ততা লক্ষ্য করা যায় তার কাছে গিয়ে। ছোটবেলা থেকেই আঁকা শেখার কারণে অত্যন্ত সুনিপুণ দক্ষতার সঙ্গে সেই মূর্তিগুলি বানিয়ে চলেছে সে একের পর এক। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে সে দিনরাত এখন পরিশ্রম করে চলেছে মূর্তি বানিয়ে সংসারে আর্থিক যোগান দেওয়ার। তবে সে আত্মবিশ্বাসী, রাস্তার পাশে একটি দোকান অথবা কারখানা হলে সে আরো বেশি অর্ডার পাবে। বর্তমানে বসত বাড়ির মধ্যেই কোনো রকমের ছাদের এক টুকরো জায়গায় কাজ করতে হচ্ছে অনেক কষ্ট করে। সৌম্যদীপ জানায়, এবছর তার একটি মূর্তি পাড়ি দেবে কলকাতায়। মূর্তিটি তৈরি করতে তার সময় লেগেছে 3 থেকে 4 সপ্তাহ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মূর্তির বরাত পায় সে। কিছু পারিশ্রমিক ঠাকুর বানানোর আগে দিয়ে দেন এবং বাকিটা ঠাকুর পাঠানোর পরে মিটিয়ে দেবেন বলে জানায়। সোশ্যাল মিডিয়ার একাধিক কুপ্রভাব এর আগে তুলে ধরা হয়েছে বিভিন্ন খবরে, তবে সোশ্যাল মিডিয়াকেই উপযুক্তভাবে কাজে লাগিয়ে নিজের শখকে উপার্জনে রূপান্তরিত করার এক অন্যতম উদাহরণ দেখালেন সৌম্যদীপ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।